হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 19 তারিখ আগাথা অল অ্যালং সিরিজের প্রথম 2 এপিসোড রিলিজ করেছে। এটি এমসিইউ এর ওয়ান্ডাভিশন সিরিজের আগাথা চরিত্রদের একটি স্পিন অফ সিরিজ। এই ভিডিওতে আমি সিরিজের এপিসোড 1 ও 2 এর এন্ডিং এক্সপ্লেইন করব। ভিডিওতে এপিসোড দুটি সংক্রান্ত স্পয়লার থাকতে চলেছে, তাই যারা এপিসোড দুটি দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। এপিসোড 1 অনেকটা একটি মার্ডার মিস্ট্রি শো এর মতো শুরু হয়, যেখানে ওয়েস্ট ভিউ এর জঙ্গলে একটি মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং আগাথা সেখানে পুলিশ ডিটেকটিভ হিসেবে তদন্ত করতে আসে। তবে শুরু থেকেই বোঝা যায় এই সবকিছু আগাথার মাইন্ডে চলছে, কারণ ওয়ান্ডাভিশন ওয়েস্ট ভিউতে দেখানো পশুদেরকে এখানে পুলিশের বিভিন্ন ভূমিকায় দেখা যায়। এখানে থানায় রিও ভিডাল নামক এক ফেডারেল এজেন্টকে দেখা যায়, যাকে আগাথা আগে থেকেই চেনে এবং অপছন্দ করে। তবে কেন অপছন্দ করে সেটা মনে করতে পারে না। ওই রাতে আগাথার বাড়িতে চুরি করতে এসে এক যুবক ধরা পড়ে। আগাথা তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তবে ক্রমেই বোঝা যায় এই যুবক কোনো সাধারণ যুবক নয়, সে অলরেডি আগাথা এবং ম্যাজিক সম্পর্কে অনেক কিছুই জানে এবং সে আগাথা ইলিউশন কিছুটা হলেও ভেঙে দেয়। এরপর আগাথা এপিসোডের শুরুতে পাওয়া লাশটিকে ওয়ান্ডার লাশ হিসেবে কল্পনা করতে থাকে, অর্থাৎ তার ওয়ান্ডার কথা মনে পড়ে যায় এবং আগাথা ওয়ান্ডার ইলিউশন ভেঙে বেরিয়ে আসে। এরপর আগাথা তার পড়শি জনের থেকে জানতে পারে সে গত 3 বছর ধরে এমন অবস্থায় আছে, অর্থাৎ ওয়ান্ডাভিশনের শেষে ওয়ান্ডা আগাথার ব্রেনে যে ইলিউশন তৈরি করেছিল তাতে সে 3 বছর ফেসেছিল এবং নিজেকে বিভিন্ন টিভি সিরিজে কল্পনা করত ওয়ান্ডাভিশনের মতো। এখানে জানা যায় ওয়ান্ডা আগাথা সব শক্তিও কেড়ে নিয়েছে। তাছাড়া জানা যায় ওই যুবকটিকে আগাথা আসলে কিডন্যাপ করেছে। যাই হোক, এরপর ভিডাল একে গ্রিনউইচ এসে আগাথাকে হত্যা করার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। তবে আগাথা তাকে বোঝায় এইভাবে শক্তিহীন অবস্থায় তাকে হত্যা করার কোনো গৌরব নেই, তাই সেই জন্য তাকে আবার পাওয়ার ফিরে পাওয়ার সুযোগ দেয়। ভিডাল তাতে রাজি হয়, তবে সে আগাথাকে সাইলেন্স 7 এর ব্যাপারে সতর্ক করে। মার্বেল কমিক্সের সাইলেন্স 7 ম্যাজিক্যাল পাওয়ার ইউজার এক সুপার ভিলেন টিম, যারা সকলে নিকোলাস ক্র্যাচের 7 সন্তান, যে আগাথা সুপার ভিলেন পুত্র ছিল। যাই হোক, এখানে এপিসোড 1 শেষ হয়। এই এপিসোডে বিভিন্ন হিন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ডক্টর স্ট্রেঞ্জ ইন দি মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে শেষে মাল্টিভার্সের সকল ডার্ক হোল ধ্বংস করে ওয়ান্ডা নিজের বলিদান দিয়েছিল, অর্থাৎ আর্থ 616 এ ওয়ান্ডা আপাতত জীবিত নেই, তাই আগাথা তার স্পেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে এই বলাই বাহুল্য, এখন চলছে মাল্টিভার্স সাগা, তাই কোনো না কোনো ভাবে অল্টারনেট ইউনিভার্স থেকে ওয়ান্ডা ফিরেই আসবে, এটা বলাই বাহুল্য। তাছাড়া এই এপিসোডে আগাথা ও ভিডালের মধ্যে শত্রুতা কেন তা ক্লিয়ার করা হয়নি, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছে অতীতে তারা সমকামী রিলেশনে ছিল, যা পরে তিক্ততায় রূপান্তরিত হয়। এরপর এপিসোড 2 এর শুরুতেই আগাথা ওই রহস্যময় যুবকের নাম জানতে চায়। তবে দেখা যায় যতবার ওই যুবক তার নাম বলতে যায় ততবার তার ঠোঁটে এক প্রকার ম্যাজিক্যাল সেলাই পড়ে যায়, ফলে তার নাম দর্শক জানতে পারে না। তবে এপিসোডে তাকে টিন বলে রেফার করা হয়, তাই আপাতত আমিও তাকে টিন বলে রেফার করব। টিন আগাথাকে তার শক্তি ফেরত পেতে উইচেস রোডে যেতে বলে, যা একটি বিপজ্জনক রাস্তা। তবে আগাথা আগেও সেখান থেকে বেঁচে ফিরে এসেছিল। মার্বেল কমিক্সে উইচেস রোড একটি সেপারেট ডাইমেনশন যেখানে ম্যাজিক বিরাজ করে। তাছাড়া যারা হলিউড ওল্ড ক্লাসিক মুভি দি উইজার্ড অফ অজ দেখেছো তারা জানো সেখানেও উইচদের এমন একটি রাস্তার কথা বলা হয়েছিল, যার শেষে পৌঁছালে সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায়। এখানে তারও এক প্রকার একটি ফান্ড রেফারেন্স দেওয়া হয়। তাছাড়া এই এপিসোডে হিন্ট দেওয়া হয়েছে আগাথার মতো ইভিল উইচদের কর্মকাণ্ডের প্রভাবেই দি উইজার্ড অফ অজ বা স্নো হোয়াইটের মতো ফেরি টেল গুলো তৈরি হয়েছে। যাই হোক, উইচেস রোডে যেতে গেলে আগাথাকে একটি কাজের অর্থাৎ তার উইচদের একটি গ্রুপ তৈরি করতে হবে, যাতে বিভিন্ন শক্তিধর উইচদের থাকতে হবে। তাই উইচদের একটি লিস্ট নিয়ে আগাথা ও টিন তাদের গ্রুপ তৈরি করতে গাড়ি করে বেরিয়ে পড়ে। এখানে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। প্রথমত, টিনের ফোনে তার বয়ফ্রেন্ডের ফোন আসে, যাতে বোঝা যায় টিম একজন সমকামী, এবং এখানেও টিন তার নিজের পরিবার সম্পর্কে জানায়। তবে তার সব কথাই আগাথার কানে অস্পষ্ট হয়ে যায়। যাই হোক, তারা 3 জন উইচকে কাভেনে যোগ দিতে রাজি করে। প্রথমজন হলো লিলিয়া কালডেরু, যে 450 বছরের একজন উইচ।
যার কাছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে। দ্বিতীয়জন হলো জেনিফার কালে, যে একজন পয়জন বিশেষজ্ঞ, এবং তৃতীয়জন হলো এলিস ও গ্যালিমার, যে একজন বহিষ্কৃত পুলিশ অফিসার এবং তার মায়ের মতোই একজন প্রোটেক্টর উইচ। এই তিন উইচ বিকালে আগাথার বাড়িতে হাজির হয়। তবে উইচেস রোডের দরজা খুলতে একজন গ্রিন উইচের দরকার। জানা যায় আগাথা তার লিস্টে 4 নম্বর উইচ, যাকে সে একটি ব্ল্যাক হার্ট সিম্বল দিয়ে রেখেছিল, তাকে সে ডাকেইনি এবং তার হাবভাব দেখে মনে হয় তাকে তার ডাকার ইচ্ছাও নেই। তাই আগাথা তার পড়শি শ্যারন ডেভিসকে গ্রিনউইচে প্রক্সি দিতে ডেকে আনে। শ্যারনকে ওয়ান্ডা ভিশনে ওয়ান্ডার স্পেলে মিসেস হার্টের চরিত্রে দেখা গেছিল। তাই সন্ধ্যায় আগাথার বাড়ির বেসমেন্টে আগাথা ও তার কাভেন উইচের সোডের দরজা খোলার প্রচেষ্টায় লেগে পড়ে। ওদিকে উপরে সাইলেন্ট 7 হামলা চালায়, যার সম্মুখে টিন পড়ে যায়। উল্লেখ্য মার্বেল কমিক্সে সাইলেন্ট 7-এ 7 জনের আলাদা আলাদা পাওয়ার ছিল, তবে এখানে তাদের একই রকম কালো আলখাল্লা পরা রূপে দেখা যায়। বেসমেন্টে আগাথার কাভেন উইচের সোডের দরজা খুলতে সক্ষম হয় এবং আতঙ্কিত টিনের কথায় তারা সেই রাস্তায় নেমে পড়ে। তারা সকলে উইচেস রোডে পৌঁছে যায়, যা একটি অন্ধকার রহস্যময় জগতের মতো দেখায়। আগাথার সাথে সকলেই ওই রোডে অগ্রসর হয় এবং এখানে এপিসোড শেষ হয়। এই এপিসোড শেষে টিনের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ফ্যানেদের অনেকের মতে সে ওয়ান্ডার ছেলে বিলি ক্যাপলেন একে উইকান, যার কাছে ওয়ান্ডার মতো ম্যাজিক পাওয়ার ছিল এবং ওয়ান্ডা ভিশনও তাকে বালক অবস্থায় ম্যাজিক করতে দেখা গেছিল। তবে এই বিষয়ে এখনই আমি কোনো সিদ্ধান্তে আসতে রাজি নই, কারণ ওয়ান্ডা ভিশনের সময় ম্যাপিস্টা আসবে বলে সকল ফ্যান বেশ ধোঁকা খেয়েছিল। এপিসোডে আগাথার লিস্টে 4 নম্বর ব্ল্যাক হার্ট উইচ কে নিয়ে রহস্য এখনো বজায় রয়েছে। যদি আমার মনে হয় ওই ব্ল্যাক হার্ট উইচ আসলে ভিডান, কারণ সে একজন গ্রিন উইচ। যদিও এখানে উল্লেখ্য 4 জন উইচ না হলে উইচের রোডের দরজা খোলা উচিত ছিল না, কিন্তু এখানে আমরা উইচের রোডের দরজা খুলতে দেখতে পেয়েছি। তাই এমনটা হতেই পারে শ্যারন সিক্রেটলি একজন গ্রিন উইচ, যে হয়তো কোনো কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তবে আগাথা তার সম্পর্কে মনে রেখেছে, তাই হয়তো সে তাকে গ্রিন উইচ হিসেবে ডেকে এনেছে। তাছাড়া শ্যারন 7-কে দেখানো হলেও এখানে আগাথার ছেলে নিকোলাসকে দেখা যায়নি। এবার দেখার তাকে দেখায় নাকি সাইলেন্ট 7-এর পুরো ব্যাক স্টোরি চেঞ্জ করে দেয় এই সিরিজে। অবশ্য আগাথার একটি প্রাপ্তবয়স্ক সন্তান থাকা অস্বাভাবিক নয়, কারণ ওয়ান্ডা ভিশনে জানা গেছিল আগাথা কয়েকশো শতাব্দী ধরে বেঁচে আছে। ওভারঅল যদি বলি, এই দুটি এপিসোড মূলত সিরিজটিকে সেট আপ করার জন্য তৈরি করা হয়েছে। এই দুটি এপিসোডে তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। এই এপিসোড দুটি শুধু বিল্ড আপ দেওয়ার কাজে লেগেছে এবং এই বিল্ড আপের উপর ভিত্তি করে পরবর্তী গল্প এই সিরিজে পরবর্তী এপিসোডগুলোতে দেখা যাবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।